যে ইমাম সাহেব পাশে রয়েছে, আমার সামনে গোলাপি মসজিদ কমিটি যেহেতু ছাত্র রয়েছে, আমার সামনে সবাইকে আমার বন্ধুদের সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে আমি আসলাম মাত্র কিছুদিন আগে আমাদের কবরস্থানের বিষয় নিয়ে কথা বলেছিলাম। আপনারা কি সবাই জানেন? আপনারা একটু কথা বলেন আমার সাথে। সবাই জানেন আমাদের কবরস্থানে কত টাকা বরাদ্দ হয়েছে? আপনারা কি আগে জানতেন কত টাকা বরাদ্দ হয়েছে? কথা বলেন, আপনারা কথা বলেন আমার সাথে, একটু কথা বলেন। আপনারা কি জানেন কত টাকা বরাদ্দ হয়েছিল আগে? আপনারা কি জানেন? আমাদের বরাদ্দ আমাদের কবরস্থান এর বরাদ্দ সর্বমোট 1,73,000 টাকা। আপনারা বুঝতে পেরেছেন? আপনারা একটু আমার সাথে একটু ঠিকভাবে কথা বলিয়ে, হ্যাঁ? আমাদের 1,73,000 টাকা বরাদ্দ দিচ্ছে। এর মধ্যে আমাদের মালপত্র কবরস্থানে পড়েছে হলো 6,000 ইট, 10,800 টাকা আদা করেছে, দাম হলো 63,000 টাকা। সিমেন্ট হচ্ছে হলো 10 বস্তা, 5,600 টাকা। আলু 2 ট্রাক, ওতে 5,000 টাকা। সর্বমোট হলো 73,600 টাকা আমাদের মালপত্র করেছে। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে আমাদের কত টাকা ছিল? বরাদ্দ কত টাকা? আর কি বলে? তাহলে ওখান থেকে বাদ দিলে কত টাকা থাকে? 99,600 টাকা। আচ্ছা, আমাদের তাহলে অবশিষ্ট টাকা থেকে 99,600 টাকা আমরা অফিসে যাই, অফিস থেকে আমাদেরকে ফোন দেয়, ফোন দিয়ে আমরা সবাই যাই, যাওয়ার পরে ওখানে টাকা পয়সা আমাদের দিতে চাই আমাদেরকে, আমরা সেই টাকা পর্যন্ত করি না। এই পর্যায়ক্রমে আধা ঘন্টা 2 ঘন্টা গল্প করার পথে আমাকে টাকা দেয় তারা সই স্বাক্ষর করার পর। আমি ছিলাম আমার পরিচিত সভাপতি, হচ্ছে আমার চাচা, আমার বাবা এবং আমার চাচা। তাহলে পরবর্তী টাকা দেয়, টাকা দেওয়ার পরে আমরা টাকাটা নিয়ে কোথাও সবাই আমাদের টাকা বাধা দেওয়ার জন্য তারা গ্রুপ করে অফিসে, যারা মেনটেন্স করে তারা আমাদেরকে টাকা লাস্টে পকেটে ঢুকে টাকা দিয়েছে, তারা সুস্থভাবে আমাদেরকে টাকা দিয়েছে। আপনাদের ইচ্ছা মতো জনগণ দিতে চাইবে সেটা আমার পথ করবো। এই পর্যটন আমাদেরকে আমাদের টাকা দেয়। এই টাকা নিয়ে আসি, আপনাদের যে মা বাবার মতো বাদের যে অবশিষ্ট টাকা যে 99,400 টাকা, এই পর্যায়ক্রমে আমরা বলি যে আমাদেরকে তাহলে 600 টাকা, মানে 1 লক্ষ টাকা পূরণ করে দেয়। বুঝতে পেরেছেন? আমাদেরকে 1 লক্ষ টাকা পূরণ করে দেয়। এখন এই 1 লক্ষ টাকাটা, এই কবরস্থানের টাকাটা, এটা হলো আমার বাপের না, এটা হলো আমার না, আপনাদেরও পাবে না, এটা আমাদের সবারই, ঠিক না? এই কাজটা কি করতে হবে? এই কাজটা আমাদেরকে উভয় পক্ষে সবাই মিলে মিলঝিল করে কাজটা সুস্থভাবে কাজটা করতে হবে, ঠিক আছে? এখন এই কাজটা হচ্ছে অফিস কিন্তু আমার সই গেছে, এই কাজের টাকাটা আপনাদের কাছে দিবে না, মানে আমার কাছে তারা ঘুষ দিবে। আমি কাজ 1 লক্ষ টাকার মধ্যে 80,000 বললাম, 20,000 বললাম, 1 লক্ষ বললাম, এটা হিসাব আমাকে দিতে হবে। এই ক্ষেত্রে আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন। আপনাদের মসজিদ গ্রামের সদস্যকে সবাইকে বলতেছি, এবং যে মালপত্র যেগুলো কেনাকাটা হবে আপনাদের এখান থেকে লোকজন যাবেন আমাদের ওখানে সহযোগিতা করার জন্য, এবং মালপত্র কেনার জন্য যে আপনাদের সম্পূর্ণ এই টাকা, আমি টাকা দেবো কিন্তু আপনারা মালপত্র কি টাকাটা করবেন। আমি বুঝতে পেরেছি? আপনারা বুঝতে পেরেছেন? আমি টাকা দিব, আপনারা কি টাকাটা করবেন, আপনারা ওখানে কাজ করবেন, আমি যাবো না। আমি টাকা উঠে দিচ্ছি, আমি যাবো না। আমি সব কিছু টাকা বরং করবো, আপনারা কাজ করবেন। কিভাবে কি কাজ করলে বেশি ভালো হবে? এই ক্ষেত্রে আমরা মিস্ত্রিকে ডেকেছিলাম, পরে বলছি, আমাদের মিস্ত্রিকে ডেকেছিলাম। এই ক্ষেত্রে মিস্ত্রিকে টাকা করে মসজিদে ব্যাংক করেছিলাম। আপনারা হয়তো কিছু মানুষ বাইরে চলে না জানতে পারেন, এই ক্ষেত্রে আবারও বলতেছি, মিস্ত্রিকে টাকা করে এই ক্ষেত্রে আমাদের কাজের ক্ষেত্রে এই কাজটা করার প্রোগ্রাম করেছি আমরা, আপনাদেরকে নিয়ে করতে হবে। আপনারা যেটা চাইবেন সেটাই আমরা করবো। আপনারা বুঝতে পেরেছেন? এই
গেট আছে এবং হলো পুরোটাই বাউন্ডারিটা, বুঝছেন? আমরা প্রোগ্রাম করছি পুরোটাই বাউন্ডারিটা খাওয়ার জন্য, একসাথে আল্লাহ আল্লাহ যদি হেদায়েত করে সম্পূর্ণটা খাওয়ার জন্য। তবে 1,93,600 টাকা আমাদের কাছে আছে, এই টাকাটা সম্পূর্ণরূপে খাওয়া যাবে না। তবে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ যে আমরা সাকসেসফুল হতে পারি, ঠিক আছে? এখন এই ক্ষেত্রে আমাদের যে কাজগুলো, যে কাজটা আছে, গেটের পর যে কাজ আছে, এই কাজটা সম্পূর্ণটাই আমাদেরকে সুস্থভাবে করতে হবে, ঠিক আছে? এটা সমাজের সবারই দায়িত্ব আছে। আপনাদের সমাজ থেকে 10টা মানুষ আমাদেরকে বাছাই করে দিয়ে 10টা মানুষ ওখানে পরিদর্শন করবে এবং তারা দেখাশোনা করবে, মানদণ্ড কেনাকাটা করবে। এর থেকে আমার বক্তব্য শেষ করলাম। কাউকে কোনো কথা বলে থাকলে এবং কেউ কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা দৃষ্টি দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আমি যে বিষয় থেকে জানলাম, হুজুরের প্রশ্ন ছিলাম খুব মনোযোগ সহকারে। শিক্ষার গুরুত্ব নিয়ে আমি আলোচনা করলাম, খুব ভালো লেগেছে, ধন্যবাদ। প্লাস হচ্ছে হুজুরের কাজটা বললেন যে এখানে মায়ের ঘর এবং ওপরে আগে দেওয়ার মায়ের এবং ভিতরে দিতে ঘর। আমি আর কি বলছি যে ওই মালিকে যত টাকা লাগবে আমি দিব আর কি। এটা সর্বোচ্চ মানের মার্কেটে কিনতে যাবেন আপনারা, সবচেয়ে ভালো মানের দিতে হবে, সর্বোচ্চ মানেরটা কিনবেন, যত টাকা লাগে আমি দিব। আরেকটা বিষয় হচ্ছে যে দোয়া করবেন আমাদের জন্য। আমাদের গ্রামটার অবস্থা খুব খারাপ, আমি দেখতেছি। আমি আসলে বাইরে আছি, খোঁজ রাখতে পারি না। আপনারা গ্রামে আছেন, আপনারাই বড় হবেন, আপনাদের বাচ্চা কাছে বড় হবে। গ্রামটা খুব খারাপ পর্যায়ে চলে যাচ্ছে। আপনারা যারা গুরুজন আছেন অবশ্যই বিষয়টা নিয়ে দেখবেন। নিজের পায়তারা বেশি হয়ে গেছে, আমি যা দেখতেছি। আমি এর জন্য কিছু ইনভলভ হয়ে বিষয়টা আপনারা যদি